নমস্কার। আমাদের অলৌকিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ও অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। এবারে গল্পটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, নানা ব্যস্ততার জন্য সময় হয়ে ওঠেনি। সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক এই কামনা করি। আমাদের আজকে সাসপেন্স ইউনিভার্সের নিবেদন ভুজঙ্গান, লেখক সৌভিক চক্রবর্তী এবং বিভিন্ন ভূমিকায় সৌভিক, সায়ক, নিলয়, সিন্ধু, সবুজ, সুদীপ্ত, প্রিয়ব্রত, সায়ন ও মামা। তো শুরু করা যাক আজকের গল্প ভুজঙ্গান। সামনে 1 জানুয়ারি। আবহাওয়াটা বেশ শুষ্ক। শীতল উত্তরে হাওয়া এসে শরীরে কাঁপন ধরিয়ে দেয়। সত্যি কথা বলতে বর্ষাকাল ছাড়া আমার কোনো ঋতুই ভালো লাগে না। শীতকালের বিশেষত্ব বলতে মাঠে ক্রিকেট খেলা। দলের সবাই মজা করে পিচ তৈরি করা হয়। তারপর খেলার শেষে খড়চুরি। খড়চুরি বলতে হারভেস্টারে ধান কেটে নিয়ে চলে গেলে অবশিষ্ট যে খড় সেটা মাঠেই পড়ে থাকে। সেই খড় আমরা সবাই মিলে সন্ধ্যায় বেঁধে তুলে এনে পিচের পাশের মাঠেই আগুন লাগিয়ে আড্ডা দিই। হঠাৎ করে মামা বলে উঠল, দাদা একটা ফিস্ট করলে হয় না? হোক হোক, অনেক দিনই হয়নি। না, সামনে মামাদের মাধ্যমিক, এখন কোনো ফিস্ট হবে না। বরং ধান প্রায় কাটা হয়ে আসছে, কালকে সব খড়গুলো তুলে আনতে হবে। সেদিনের মতো ওখানে সভা বন্ধ করে বাড়ি এলাম। বলে রাখি, এখানে মামা বলতে এ কারো মামা নয়, ও হলো শুভদীপ। ওকে আমি অজান্তেই মামা বলে সম্বোধন করে ফেলি একদিন। সেই থেকেই ওকে সবাই মামা বলেই ডাকে। শীতকালে রাতটা খুব নিশুতি হয়, চারিদিকটা খুব থমথমে হয়। মনটা যেন কোনো এক অজ্ঞাত কারণে বিচলিত হয়ে আছে, কিছুতেই বুঝতে পারছি না। মাঝরাতে এক ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি শুয়ে আছি একটা ফাঁকা মাঠে। আমার চারপাশে এক বীভৎস পোকা। হ্যাঁ, বীভৎস, কারণ পোকার আকার প্রায় এক প্রাপ্তবয়স্ক মানুষের মতো। 2টি সুরের জায়গায় 3টি সুর, আর পাগুলো পাখির মতো আমার দিকে ক্রমশ সরে আসছে। আমি মাঝরাতে আতঙ্কে উঠে পড়লাম, ঘেমে পুরো একসা। রাতে আর ঘুম ধরল না। সাধারণত আমি এরকম স্বপ্ন দেখি না, তাই নানান ভাবনায় ঘুমের 12টা বেজে গেল। চমকটা হলো পরের দিন। আমার দলের সবাই এসে বলে আমি যে স্বপ্ন দেখেছি সেটা নাকি ওরাও দেখেছে। এরকম কোইন্সিডেন্ট এরকম হয়? বিকেলের দিকে যথারীতি আমরা খেলতে গেলাম মাঠে। খেলা শেষ হতে আজ একটু দেরি হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেলেও বিপরীত দলের প্লেয়ার জেতার রান তুলতে পারে না ও নির্ধারিত সময়ে সমস্ত ওভারও শেষ করতে পারিনি আমরা। মাঝখানে মামা বলে উঠল, না দাদা, আমরা জিতি বা না জিতি ব্যাট করেই যাব। ম্যাচ শেষে কিছুজন খড়ের উপর ধাসাধাসি শুরু করে দিল। আসলে এসব উৎকট কাজ নিলয়ের। নিলয় সবাইকে জাপটে ধরে খড়ে ফেলছে, তারপর তাকে নিয়ে সবাই মিলে হাঙ্গামা শুরু করে দিচ্ছে। কিছুক্ষণ পর বসে আমাদের আলোচনা সভা শুরু হলো। কিছুক্ষণ পর আমরা চুপ করে গেলাম এবং স্তম্ভিত হয়ে গেলাম, কারণ দূর থেকে কি একটা প্রাণী না পশুর কেমন যেন ভৌতিক সুর শুনতে পেলাম। ঠিক তখনই
আমরা তাকিয়ে দেখলাম কুয়াশার মধ্যে যেন কেউ চাদর মুড়ি দিয়ে ঢুকে গেল। ঠিক একই সময় দেখতে পেলাম আমাদের পেছন থেকে কে যেন হঠাৎ করে সরে গেল। অন্ধকারটা বেশ গাঢ় হয়েছে। এরকম গাঢ় অন্ধকারে মাঠের ধার পুরো ফাঁকা। এখানে চোরের খপ্পরে পড়লাম নাকি? দলে একসঙ্গে সবাই আছি, তাই সবাই ভয় না পেয়ে কৌতূহলী হয়ে চারিদিকে খোঁজ করতে লাগলো। ওই নীলয় নীলয়, খড়ের পিছনটা দেখতো, খড়ের পিছনটা। দেখছি এখানে কিছু না, সবুজ এদিকটা দেখতো, খৈজ গাছ গোড়াটা দেখ, খেজুর গাছের গোড়াটা। হ্যাঁ দেখছি। সুদীপ্ত খেজুর গাছটা দেখ, সুদীপ্ত খেজুর গাছের গোড়াটা দেখ। হ্যাঁ, দেখ 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 দেখ। মামা সত্যি বলতে আতুরা। সে ছুটে গিয়ে কুয়াশার মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পর একটা গোগানির শব্দ। সবাই মিলে ছুটে গেলাম সেদিকে। ওই চল চল চল, চল, চল। সেখানে যেয়ে আমরা চমকে গেলাম। মামা মাঠে উল্টে পড়ে আছে, দেহে কোনো সাড়া নেই। সিন্ধু তখন বলে উঠল, কিরে মামা, ফুটে গেলি নাকি? সবাই মিলে দেখি মামা অজ্ঞান। ওকে তুলে নিয়ে এলাম। তুল রে তুল রে, বাবা কি ভারী, এই কি মামাটা ভারী রে, তুল 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 তুল। তারপর থেকে দেখছি মামা আর খেলতে আসেনি, আর আমাদের বাড়িও আসেনি। খোঁজ নিয়ে জানলাম মামা হঠাৎ খুব অসুস্থ, কোনো ওষুধেই কোনো ফল হচ্ছে না। তারপর নাকি মামাকে কোন গুণিন না তার ওঝাকে দেখিয়েছে তার মা। ওঝা বলেছেন ওকে নাকি কি ভুজঙ্গানে ধরেছে, কিন্তু এর সুরাহা কি তিনি বলতে পারেননি। তিনি শুধু বলেছেন, এ আমার সাধ্যের বাইরে, আমার গুরুর কাছে একে নিয়ে যেতে হবে, সে যদি কিছু বলতে পারে। আমাদের সবারই চিন্তা বাড়ল। মামা কথাটুকু ঠিক করে বলতে পারছে না। সেদিনের পর থেকে তাই আমরা বুঝতেও পারলাম না কি হলো ব্যাপারটা। নিলয় বলল, দাদা, সেদিন মাঠে কি ছিল? হঠাৎ মামার হলোটাই বাকি। আমাদের কি এখনো ওই মাঠে যাওয়া উচিত? ছেড়ে দাও, না হলে আমাদেরও ওরকম অবস্থা হতে পারে। আর ওই ভুজঙ্গানটাই বাকি। ওসব ছাড় তো, মামার এমনি হাজার রোগ আছে। আমরা বরং আজকে ওখানে আরেকবার ভালো করে দেখি, যদি কোনো সমস্যা চোখে পড়ে। মামাকে সেই গুণী তার গুরুর কাছে নিয়ে যাওয়ার পর তার গুরু যেটি শোনান সেটি শুনে মামার মা রীতিমতো হতভম্ব। গুরু বলেন, তোমরা কত রকম দ্বার আছে জানো? স্বর্গের দ্বার, মর্তের দ্বার আর নরকের দ্বার। যারা 12 আনা পুণ্য করে তারা স্বর্গের দ্বারে গিয়ে উপস্থিত হয়। পাপ পুণ্য অর্ধেক হলে আমাদের মতো মর্তে বসবাস করে, কিন্তু চরম পাপী যারা হয় তারাই নরকে যায়। তাদের বিভিন্ন শাস্তি থাকে, তার মধ্যে এক প্রকার হলো ভুজঙ্গান। ভুজঙ্গান এক প্রকার দানব পোকা, পুরো মানুষের আকারের, যার 3টি সুর, যা আত্মাকে দংশন করে করে শুদ্ধিকরণ করে। আমাকে মামার মা ঘটনাটি বললেন। আমি কিছুটা চমকে গেলাম, কারণ আমার স্বপ্নের কথাটি আমার মনে পড়ে গেল। পরের দিন সকালে আমরা একটা প্ল্যান করলাম, সন্ধ্যায় আবার ওই স্থানে যাব। যথারীতি বিকেলে খেলে সন্ধ্যায় সবাই বসলাম। হঠাৎ কোথা থেকে এক কুয়াশা ঢেকে এলো। সঙ্গে সঙ্গেই কিছু রং বেরঙের আলো জ্বলছে কুয়াশার মধ্যেই। না, আলোগুলা স্থির নয়, ক্রমশ যেন কাছে আসছে। পরে বুঝলাম কিছু একটা জিনিস পুরো মেঘের মতো ধেয়ে আসছে। দূর থেকে একটা প্রাণীর আওয়াজ আসছে।
গোটা পরিবেশ থমথমে হয়ে আছে, আর পাশ থেকে ফিসফিসে শব্দ যেন কিছু বলতে চায়। আমরা সেই মেঘের মতো জিনিসটাকে দেখলাম। এটা কোনো মেঘ নয়, কোনো বস্তু নয়, কোনো পদার্থ নয়, এর মধ্যে প্রাণ আছে, এর নিজস্ব একটা স্বতন্ত্রতা আছে। একে আমি দেখেছি, এ আমার স্বপ্নের সেই পোকা, ভুজঙ্গান। শেষ হলো ভুজঙ্গান। আমরা আবার একটি নতুন গল্প নিয়ে আমাদের এই সাসপেন্স ইউনিভার্সে আবার আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও গল্পটি লাইক করুন, কমেন্ট করুন ও আরও অনেক অনেক শেয়ার করুন। ভালো থাকবেন। সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো কাটুক, সমস্ত ইচ্ছা স্বপ্ন যেন সত্যি হয় এই কামনা করি।